80 বছরের জীবনের প্রায় 2 দশক কেটেছে বন্দিদশায়। তবুও গণতন্ত্রের লড়াইয়ে সামরিক জান্তার সঙ্গে কোনোদিন আপোষ করেননি তিনি। অহিংস আন্দোলন আর অটল নিষ্ঠার প্রতীক হয়ে উঠেছিলেন গোটা বিশ্বের গণতান্ত্রিক নেতৃত্বের রোল মডেল। সেই নোবেলজয়ী নেত্রী অং সান সুচি আজ বেঁচে আছেন নাকি মারা গেছেন, এই প্রশ্নের উত্তর জানেন না এমনকি তার পরিবারও। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর চতুর্থবারের মতো বন্দী হন অং সান সুচি। দুর্নীতি, নির্বাচনী জালিয়াতি আর উস্কানির অভিযোগে জান্তা সরকার তাকে 27 বছরের কারাদণ্ড দেয়। কারাগারে থাকাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। হৃদরোগ, হাড়ের সমস্যা, দাঁতের ব্যথা সব মিলিয়ে শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছিল। গত মার্চে মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পেও তিনি আহত হয়েছিলেন বলে ধারণা করা হয়। 1 মাস আগে কার্ডিওলজিস্ট দেখানোর অনুরোধ করেছিলেন সুচি, কিন্তু সেই অনুরোধ মঞ্জুর হয়েছিল কিনা সেটি আজও অজানা। অন্যদিকে লন্ডনে থাকা ছেলে কিম আরিশ মায়ের শারীরিক অবস্থা নিয়ে ভীষণ উদ্বিগ্ন। এমনকি মা আদৌ জীবিত আছেন কিনা তা নিয়েও সন্দেহে ভুগছেন তিনি। দিল্লিতে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান সুচি। পরবর্তীতে সেখানেই বিয়ে করে স্থায়ী হন। কিন্তু 1988 সালে মায়ের অসুস্থতার খবর পেয়ে মিয়ানমারে ফিরে আসেন তিনি। সেখান থেকেই সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে ঝাঁপিয়ে পড়েন আন্দোলনে। গঠন করেন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (NLD). 1990 সালে সাধারণ নির্বাচনে তার দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও সামরিক জান্তা ফলাফল মানতে অস্বীকৃতি জানায় এবং সুচিকে গৃহবন্দী করে। পরের 2 দশকের বেশিরভাগ সময় কেটেছে তার বন্দিদশায়। দীর্ঘ লড়াই সংগ্রামের পর 2015 সালের নির্বাচনে বিপুল বিজয়ে সরকার গঠন করে NLD। রাষ্ট্রীয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন সুচি। তবে তার রাজনৈতিক ক্যারিয়ারের এ সাফল্য দীর্ঘস্থায়ী হয়নি। 2017 সালে রোহিঙ্গা দমন পীড়নের ঘটনায় নীরব থাকার জন্য আন্তর্জাতিক মহলের কঠোর সমালোচনায় পড়েন তিনি। এরপর 2021 সালের ফেব্রুয়ারিতে আরেকটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করে আবারও গৃহবন্দী করা হয়। দুর্নীতিসহ নানা অভিযোগে দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর তাকে 27 বছরের কারাদণ্ড দেয় জান্তা সরকার। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।